শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। রমাদান মাসের মর্যাদা বৃদ্ধির কারণ হচ্ছে এ কোরআনুল কারীম। কোনো বান্দা যদি চায় রমাদান মাসে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পাক, তাহলে অবশ্যই তাকে তার নিজেকে কোরআনের সাথে আবদ্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে। আর যারা কোরআন শিখতে পারেন নাই, তাদেরকে কোরআন শিখতে হবে, অর্থাৎ কোরআনের সাথে সময় তাকে কাটাতে হবে। অনেকেই আছে যারা কোরআন শিখে নাই এ পর্যন্ত। আপনারা কি মনে করেন আপনারা দুনিয়ার এত বিদ্যা বুদ্ধি অর্জন করলেন কিন্তু কোরআন শিখতে পারলেন না? তার মানে কি কোরআন কি আসলেই শেখা কঠিন? মোটেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলেছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই কোরআনকে সহজভাবে নাজিল করেছি যেন প্রত্যেকটা মানুষ এই কোরআনকে বুঝতে পারে। সুতরাং যারা কোরআন শিখতে পারেন নাই, এ রমাদান মাসে চেষ্টা করুন কোরআন শেখার জন্য, কোরআন শেখার জন্য সময় ব্যয় করুন। আর যারা কোরআন শিখেছেন কিন্তু কোরআন তেলাওয়াত না করতে হয়তো এখন কোরআন পড়তে কষ্ট হয়, আপনারা বাজার অনেক ভালো ভালো কোরআন আছে যেখানে চিহ্নিত করা আছে, মাত গুন্না এগুলো চিহ্নিত করা আছে, এগুলো দেখে দেখে পড়তে পারবেন, কঠিন লাগবে না। রমাদান মাসে আপনারা এইভাবেও কোরআন তেলাওয়াত করতে পারেন। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, তারা এই রমাদান মাসে কোরআনের জন্য নিজেকে উজাড় করে দিন। রমাদান মাসের সময়টুকুকে কোরআনের সাথে আপনারা আবদ্ধ করে ফেলুন। কোরআন তেলাওয়াত করতে করতে রমাদান মাস কাটিয়ে ফেলুন এবং আল্লাহর কাছে অত্যন্ত মহব্বতের মানুষে, মহব্বতের বান্দায় পরিণত হয়ে যান। ধন্যবাদ সবাইকে।